আমাদের 9 দফে আপনারা সবাই জানেন, এটা আমরা পুরোপুরিভাবে প্রকাশ্য করা হয়েছে। আমরা আমাদের 9 দফি চাই সরকার মেনে নেয়। আমরা চাই সমন্বয়কদের ছেড়ে দেওয়া হোক যত দ্রুত সম্ভব, কারণ আমরা প্রোটেস্ট অলরেডি উইথড্র করছি। আর আমরা চাই ইনস্টিটিউশন এইচএসসি, এটা আমাদের 9 দফার মধ্যে একটা দাবি, আমাদের ইনস্টিটিউশনগুলো খুলে দেওয়া হোক। আমাদের সবার পড়াশোনা আটকায় আছে, মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসসি শিক্ষার্থীদের ফিউচার আটকায় আছে। এইচএসসি কতটা ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন। প্রধানমন্ত্রীর প্রতি আমার ডিসরেসপেক্ট নাই, কিন্তু তার বুঝতে হবে আমাদের মায়েদের বুক খালি হচ্ছে, এটা এইভাবে মেনে নেওয়া যায় না। ল এনফোর্স এইভাবে জোর করে রাস্তা থেকে নামায় হেনস্থা করে এইভাবে আপনারা পৌঁছে করতে পারেন না। আমরা শুধু ছেলেরা না, আমরা মেয়েরাও আজকে আমাদের মেয়েদের গায়ে হাত তোলা হয়। এটা আমরা দেশ থেকে আশা করি না, এটা আমরা দেশের রাষ্ট্র থেকে আশা করি না, এটা আমরা আমাদের ল এনফোর্সমেন্ট থেকে আশা করি না। আমি না হয় পাবলিক ইউনিভার্সিটির না, কিন্তু হল কি আমাদের দ্বিতীয় বাসস্থান না? এটা তো আমাদের দ্বিতীয় বাসস্থান। যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদের বেশিরভাগ বাবা মা দেশে থাকে না, তাদেরকে যে রাতে তাদেরকে বের করা হয়েছে জুলাইয়ের 17 অথবা 16 তারিখে, তাদেরকে যখন বের করা হয়েছে তারা কোথায় গেছে, কিভাবে গেছে, কেন তাদের কিভাবে হেনস্থা করা হয়েছিল, এত অবিচার কেন হইল? আমরা শুধু এই বিচার চাই। আমরা বৈষম্য বিরোধী দল, আমরা স্টুডেন্টরা কারোর পক্ষে না, আমরা শুধু স্টুডেন্ট। আমরা না কোনো জামাতের পক্ষে, না আমরা কোনো শিবিরের পক্ষে, না কোনো বিএনপির পক্ষে, না কোনো সরকারের পক্ষে, আমরা কারোর পক্ষে না। আমরা বৈষম্য বিরোধী। স্বজন হারানো ব্যথা হচ্ছে, কিন্তু তার মানে এই না আমরা স্বজন হারাইনি, আমরা স্বজন হারাচ্ছি। আমাদের রক্তগুলো এখনো তাজা, আমাদের ঘাগুলো এখনো তাজা। প্রধানমন্ত্রীর প্রতি আমার ডিসরেসপেক্ট নাই, কিন্তু তার বুঝতে হবে আমাদের মায়েদের বুক খালি হচ্ছে, এটা এইভাবে মেনে নেওয়া যায় না। ল এনফোর্সমেন্টের উপর শুট করা হয়েছে, কবে, কে করছে, কারা? আমাদের স্টুডেন্টদের কাছে কি কোনো গান আছে? আমরা কোনো গান পজেস করি? বাংলাদেশের লাইসেন্স ছাড়া কোনো গান পজেস করা পসিবল? আমাদের আইন কি এতই উইক? না, আমাদের আইন এত উইক না। তাহলে কোন সুযোগ বুঝে সবাই লাফায় পড়বে, এটাই কি সাধারণ না? তারা ব্যবহার করতেছে, আমরা তাদেরকে ক্লেম করি না। আমরা না কোনো বিএনপি, না কোনো জামাত, না কোনো শিবির, না কোনো যুবলীগ, না কোনো ছাত্রলীগ। আমরা না, এই আন্দোলন জামাত বিএনপির না। আমাদের শিক্ষার্থীদের আমাদের ভাই বোনদের গ্রেফতার করা হচ্ছে, আমাদের ভাই বোনদের মারা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মারা হচ্ছে, বাসায় বাসায় রেড দেওয়া হচ্ছে, মেয়েদের গায়ে লেডি কনস্টেবল ছাড়া কোনো ছাড়া ওয়ারেন্ট ছাড়া বাসায় ঢুকে হাত দেওয়া হচ্ছে, রাস্তায় রাস্তায় মেয়েদের নামায় ফোন চালানো, ফোন দেখা হচ্ছে। আমাদের ফোন রাষ্ট্রীয় সম্পদ না, আমরা নিরাপত্তা চাই। এটা বিএনপি, জামাত, শিবির কারোর কোনো কিছু না, এটা আমাদের আন্দোলন, এটা আমাদের নিজেদের যুদ্ধ। এখানে আমরা কারোর কোনো সাপোর্ট চাই না। লেট ইট বি বিএনপি, জামাত, শিবির অর এনিথিং। আমরা উই ডোন্ট ব্লেম দেম, তারা আমাদের অংশ না, আমরা তাদের অংশ না। তারা যদি আমাদের কোনো পক্ষ নিয়ে থাকে, এটা তারা সুযোগ সুবিধা বুঝে করতেছে, তারা নিজেদের মতো নিজেরা যা ইচ্ছে তা করতেছে। তাদের থেকে কোনো কিছুই আমরা কোনোভাবে কানেক্টেড না।